আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আমার যুবক ভাইরা গো। এখন রাতের বেলাতে আপনি ঘুমাইলেন, এমন একটা কবরে আপনি যাইবেন গো, যে কবরের ভিতরে মশারি নাই, যে কবরের ভিতরে কোয়েল নাই, যে কবরের ভিতরে কোনো পাখা নাই, ওই কবরের ভিতরে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই। বন্ধুরে ওই কবরে টাকা রাখবি চিরজীবন, কেমনে থাকবি? আজকে তো গরম লাগলে পাখার ব্যবস্থা আছে, ঘরের ভিতরে যদি আপনি ঘুমান মশাই চলে তাইলে আপনি কোয়েলের ব্যবস্থা করতে পারবেন। এমন একটা কবরে যাইবেন, ওই কবরের ভিতরে মা নাই, বাবা নাই, কোয়েল নাই, মশারি নাই, কিন্তু দুইটা জিনিস যদি কবরে নিয়ে যাইতে পারেন গো, তাইলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। কোন দুইটা জিনিস নেবেন? এক নাম্বার হচ্ছে ঈমান, এক নাম্বার হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। ঈমান আমল নিয়ে যদি কবরে যান, আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবরের চিন্তা করা লাগবে। একজন মা কবরের চিন্তা কইরা তার পেটের মধ্যে বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে নিয়া ওই মা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ও দুলপুরে মা, ও বাবা, হাতে বইয়া দিয়া দাও, সন্তান যখন পেটে যাবে, ওই পেটে যাওয়ার পরে আপনি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। পেটে যখন সন্তান যাইবে গো, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন, কুরআন তেলাওয়াত করবেন। আপনি যদি কুরআন তেলাওয়াত করেন গো, আপনার ছেলেটাকে আল্লাহ ওলি বানায় দিবে, আমার আল্লাহ পারে কি পারে না? কিন্তু এখন তো আমরা যুগ হয়েছে উল্টা যুগ। মায়ের পেটে সন্তান থাকলে কোরআন শরীফ পড়লে ফেলে ফেলে, হ্যাঁ তাহাজ্জুদ করে 5-15 দিন পড়া না পারলে কথা বলা যায়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। অথচ গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে হুজুরে প্রশ্ন করে, বাবা তোমারে কইলাম আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলিফ বা কইতা, তুমি কি শুরু করলা আর বন্ধ করো না? আলিফ বা শুরু কইরা সূরা ফাতিহা সিফাতিকা আলহামদুলিল্লাহ কুরআন শরীফ আলিফ কাম দিয়ে শুরু করছে, 18 সিফারা পর্যন্ত না দেখা চক্ষু বন্ধ করে হুজুরের দিকে মুরাকাবা করে ফেলেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করলেন, হ্যাঁ আব্দুল কাদের, তুমি কিভাবে এই 18 সিফারা কোরআন কিভাবে বললা, তুমি কিভাবে বুঝতে পারলা? মাত্র তোমার 5 বছর 6 বছর 4-5 বছর বয়স, তুমি এই বয়সে কেমনে বললা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বংশ তোমার হাসান হুসাইন, আর তুমি হইলা নবীজির নয়নমণি। সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে, আমি গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাদেরকে বলবো, যে ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গাউসে পাক কি বলে? বংশ আমার হাসান হুসাইন, আরে আপনি হলেন নবীজির নয়নমণি, দয়া করে দাও বেটা ও গাউসে লাসানি, দয়া করে ও গাউসে লাসানি, বাগদাদে জন্ম কুতুবে নি, ওলি তেরা ওলি জেনি গাউসুল আজম জিলানী, ওলি তেরা ওলি জেনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে আবা নি, বলে বাগদাদে জন্ম কুতুবে। এখন কি বলে? গাউসে পাক বলে, তোমার কাঁধে নবীজির কদম, আরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, আরে তোমার কাঁধে নবীজির কদম, আর সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তুমি হইলা নবীজির নয়নের নয়নমণি, তুমি হইলা দয়াল নবীর নয়নের নয়নমণি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলে বাগদাদে জন্ম কুতুবে। আরে
তোমার মাতা তোমার পিতা নবীর বংশধর তোমার জবানে উচ্চারণ হয় নূর নবীর শান তোমার প্রেমে মজাইয়া করে দাও মাওলানা তোমার প্রেমে মজাইয়া করে দাও মাওলানা বাগদাদের জন্ম কুতুবে নি বলেন বাগদাদের জন্ম কুতুবে মোহাম্মদ আল্লাহু আকবার আমার ঘটনা কাছে পাক আমার ঘটনা হচ্ছে এমন যে পুলিশ জীবনই বলবো দৌলতপুর না এটা দৌলতপুর আশেপাশে মারা মায়ের আওয়াজের উপর গুজে মনোযোগ দিয়ে আমার ঘটনা শুনুন খুব মনোযোগ মায়ের পেটে বাচ্চা এই মা কিরাত তেলাওয়াত করে নফল নামাজ পড়ে রাতে তাহাজ্জুদ করে কান্নাকাটি করে হঠাৎ করে এই মহিলা আর বেশি দিন নাই ওনার সন্তান দুনিয়ার বাড়িতে আসবে হঠাৎ করে একটা পাগলা ওনার বাড়িতে এসে বিদেশে এই মহিলা তোমার পেটে কি বাচ্চা আছে জি হুজুর আছে দরজার ভিতর থেকে বলতেছে কো আমি পাগলা তোমার সন্তানের একটা নাম দেয়া যায় সুবহানাল্লাহ আজরে কথা শোনা লাগলো না তোমার সন্তানের একটা নাম দেয়া যায় কো আমার পেটে সন্তান ও সন্তানের নাম দিব কি নাম দেই আমার পেটে তো ছেলে নাকি আমি তো জানি না দীক্ষা লই পাগলা আমার ছেলের নাম কি দে পাগলা ডাক দিয়া কই এই মহিলা তোর পেটে যে সন্তান হবে আমি মুরাদনগর বসে দেখছি চক্ষু বন্ধ করে দেখলাম তোমার পেটে যে সন্তানটা হবে এই সন্তানটার নাম রাখবা আলাউদ্দিন আর জোরে করে আলাউদ্দিন কি মহিলা না পুরুষ কথা মহিলা না পুরুষ আহা খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই দয়ালে ছবি গো খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই গোলাম সাদেকে ছবি গো ওই আমার যাহা আছে সবই দিলাম যাহা সবই দিলাম আমার বলতে কিছু নাই আমার কেউ নাই মুরবিরা কই বলিয়া লাগি কিছুই পারে না আরে আল্লাহর ওলিয়া পারে পারে আল্লাহ দেওয়া ক্ষমতা মোল্লা জানে না আর জোরে কন্যা দিকে না বুঝি পাগলাই ডাকি দিয়া কই মা তোমার পেটের মধ্যে যে সন্তানটা ওই সন্তানটার নাম রাখবা আলাউদ্দিন এবার মহিলাটা বুঝা গেছে আমার পেটের মধ্যে মনে হয় ছেলে সন্তান যদি ছেলে সন্তান না হইতো তাইলে পাগলা কোনদিন পুরুষের নাম রাখতেন না এবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার তোমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে তোমার পেটের বাচ্চার নাম আমি রাইখা দিয়া যাই দুদিন আগে এক পাগলা নাম লিখে গেছে আবার বিড়ি কমিতে কারিশমা হোসেন তোমার কোন নাম ধরে আলো জানে আপনি আমার ছেলের নাম রাখবেন রাখেন ও পাগলা রাখেন তোমার ছেলের নাম রাখবো আহমদ সুবহানাল্লাহ ধরে কয় না আর ধরে কয় সুবহানাল্লাহ আমার
নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, নূরি স্পর্শ পেল যিনি, ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। প্রথম পাগলায় চারাইকা গেছে আলাউদ্দিন, 3 দিন পরে আরেকজন পাগলায় চারাইকা গেল আহমদ। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, ওই মহিলাটা বলেন এই খেলা তো আমি আর বুঝলাম না। একদিন এসে পাগলা ডাকিয়া কই আলাউদ্দিন, আজকে পাগলা কই আলাউদ্দিন আহমদ, আমি ভেবেছিলাম নাম রাখতাম আহমদ। এর কিছুদিন পরে গো আরেকটা পাগলা এসে ডাকিয়া কয়, ও মহিলা তোর পেটে কি বাচ্চা আছে? ও আছে, তোর ছেলের একটা নাম আমি রাখলাম, তুই কি থাকিস? আমি কিছু দিয়ে আমার ছোটের নাম দিও, তারপরে দূরে বান্ধে একটা নাম দিয়ে দেবো। কিভাবে নাম রাখলে সারাদিন নাম রাখবো, সুবহানাল্লাহ মাগিলে। ও বন্ধুরে, এবার মহিলাটা ডরে কিছু কয় না, নাম রাখুন হ্যাঁ যারা যারা আপনারা আপনারা আমার তো সমস্যা কোথাও রাখতে রাখতে। 3 নাম্বার বাংলাটা ডাকিয়া কই, মা গো তোমার ছেলের নাম আমি দিয়া যাই, তোমার ছেলের নাম হইছে আলী। জুড়ে বলা কি আল্লাহু আকবার। এ মা, তোমার ছেলের নাম রাখবানি, আপনার কোন নাম হইছে কয়টা? 3টা নাম। প্রথম নামটা হইছে আলাউদ্দিন, দ্বিতীয় নামটা হইছে আহমদ, 3 নাম্বার নামটা হইছে আলী। 3টা নাম হয়ে গেছে আলাউদ্দিন, আহমদ, আলী। 3 নাম নিয়া এবার ওই যে মাত্র দুনিয়ার বাড়িতে সন্তান আগমন করলো। বন্ধুরে বাবাজিরা, নবীনগরের বাবাজিরা, কৃষ্ণনগরের বন্ধুরা, আশেপাশে এলাকা থেকে এসেছেন যত, নাম ধরে বলবো মতো 3 নাম নিয়ে দুনিয়াতে আগমন করলেন। আলাউদ্দিন আহমদ আলী, আলাউদ্দিন আলী আহমদ, আলাউদ্দিন আলী আহমদ, আলাউদ্দিন আহমদ আলী, আলাউদ্দিন আলী আহমদ। দুনিয়ার বাড়িতে আসার পরে মা তো বুঝা লাগছে এটা তো সাধারণ ছেলে না, আমার ছেলে সাধারণ কোন ছেলে না। এবার মা ডাক নিয়ে বললেন, ছেলের নাম হয়ে গেল। আস্তে আস্তে আলাউদ্দিন আলী আহমেদ বড় হইতে লাগলো। এবার যেই মাত্র 6-7 বছর হয়ে গেছে, এবার ডাক দিয়ে কই আলাউদ্দিন রে, ও আলাউদ্দিন, বলো বলো তুমি বড় হয়ে কি হতে চাও? বলো তুমি বড় হয়ে কি এমপি হইবা, নাকি মন্ত্রী হইবা, নাকি চাকরি করবা, তো নাকি তুমি বাদশা হইবা, নাকি সেনাবাহিনী হইবা? এ বন্ধুরে, আলাউদ্দিন আলী আহমেদ ডাক দিয়ে বলো, আমি তো এমপি মন্ত্রী হইতে চাই না গো, আমি মদিনার নবীর স্বপ্নে ঢুকে দেখতে চাই। জোরে জোরে বলবে আল্লাহু আকবার। তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ? সমস্যা সমস্যা আপনারা আশেপাশে সবাই বসাই দিবেন। তুমি কোন আপনাদের এলাকায় আছে? আছে আছে নোয়াপাড়া সাদিকে দরবার শরীফের সাদিক রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এলাকায় আছে? উনি যে কত বড় মাপের মনি ছিলেন, সুবহানাল্লাহ। আমাদের বিজয়নগর উপজেলায় অসংখ্য ময়দান হয়েছে। উনাকে আমি তো দেখিনি, উনাকে যারা দেখছে তারা বলতেছে আমরা দেখছি উনি এইভাবে কাপড় দিয়া এইভাবে কাপড়টা নোয়া বড় তো লম্বা করে ফেলে, সুবহানাল্লাহ বলেন না, লম্বা করে ফেলে তো আর কোনো খালি রাস্তাটা দেখা যায়। মানে কি পরিমাণ রিয়াজত, কি পরিমাণ চোখের হেফাজত, সুবহানাল্লাহ বলেন। কত বড় পরিমাপের ওলি ছিলেন উনি। ওনার জায়গা জায়গা নাকি বৈশা উনি বইলা দিতেন কোথায় কোন জায়গায় কোন মরিদের কোন অবস্থা, সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা শানে ইমাম সাহেব মহল্লার শানে শানে মহব্বত করুন। তুমি কোন দেশে
চাঁদ তুমি কোন দেশে রইলে সাদে চাঁদ দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব সইবা দিব আমার মন প্রাণ বদ সইবা দিব প্রাণ তুমি কোন দেশে রইলে সাদে চাঁদ। আরে যারা মুর্শিদ হারাইছে হেরা বুঝবো, যারা পীর হারাইছে হেরা বুঝবো দুঃখ যে কি জিনিস, কথা ঠিক না ঠিক? যেমন সেমনের বাতাসে উড়ে দয়াল সেভাবে উড়ায় মানে প্রাণ দয়াল সেভাবে আমার প্রাণ তুমি কোন দেশি রইলা রে চাঁদ। একটা লড়াই রাখবেন না, জবান খুলে মহব্বত করুন আল্লাহ আর বলুন আল্লাহু আকবার। বলে ওরে আলাউদ্দিন আলী আহমেদ সাহেব বলে আমি দুনিয়ার কোনো স্বার্থ চাই না, আমি নবী দেখতে চাই। সুবহানাল্লাহ। কি দেখতে চাই? আমাদের এলাকায় সন্তান সঙ্গে প্রশ্ন কিবা হে দুবা ইতালি জানো আমি কেন আমি পুলিশ আমি সেনাবাহিনী সৌদি আরব কিন্তু আলাউদ্দিন আলী আহমেদ সাহেব 6 বছর বয়সে মা আমি কিছু চাই না, আমি দৌলত চাই না, সম্পদ চাই না, পাহাড় চাই না, পর্বত চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, আম্মা গো আমাকে ওই আল্লাহ বানায় দাও, আমি রাসূল দেখতে চাই, নবী দেখতে চাই, হাত তুলে মহব্বত করেন যারা রাসূল দেখতে চাই, নবীর পাগল ওই আল্লাহ পাগল যারা ওই আল্লাহ হইতে চাই, নবী দেখতে চাই, আমার নবী মদিনার নবী কামলেওয়ালা নবী দুয়ারে করে দেখাতে পারে কি পারে কি বলেন পারে কি পারে না? এই ক্ষমতা আমার রাসূলকে কে দিয়েছে? এই বলেন কে দিয়েছে? আয় হায় আমার নবী দেখাইতে পারেনি, কথা না পারেনি আমার নবী দেখাইতে পারো। আলাউদ্দিন আলী আসসালামের মা ডাক দেখো বাবা বুঝছি তুমি নবীর প্রেমে ধরছে মা গো নবী নবী দেখে আলাউদ্দিন আলী আহমেদ সাহেবের মা দেখে কবিতা পেছলা মুক্তি কবিতা নবীর নবীরা কান সুবহানাল্লাহ বাগে এটা তো সাধারণ না ফেরে থেকে বলি হইছে সুবহানাল্লাহ বাগে আর আমরা ফেরে থেকে কিতাবে দিই আমরা ফেরেতে মার ফেরেতে আমরা দিই স্টার জলসা বাংলা নাটক সিনেমা কাজ্জা আড্ডা কথা বলা ঠিক হবে এই ফুলারা দুনিয়াতে এমন ভর্তি করলে এর 8 বছর লাগে কায়দা শেষ করছে কেমনে কায়দা ভর্তি করবে ফেরে থেকে তো অলরেডি বাপের আমাদের করছে না কষ্ট হয় না কথা ঠিক নেই আজকে ছেলে কেন ওলি হয় না প্র্যাকটিক্যাল ওলি হল লাগবে ওই মা আলাউদ্দিন আলী আহমেদ সাহেবের মা ফেরের মধ্যে বাচ্চারা একটা কোরআন শরীফ পড়ছে রাত তাহাজ্জুদ পড়ছে সুবহে পানি বাড়াইছে ওই সন্তানও মা পেট থেকে মা নাভি দিয়া মা কান দিয়া মা চুল দিয়া সব জায়গা দিয়া সন্তান ফুল করে পেট থেকে 6 মাস পরে 7 মাস পরে বাচ্চা সব বুঝে সুবহানাল্লাহ লাগেলি 6 মাস 7 মাস পরে ডাক্তার কি বলে বাচ্চা সব বুঝে মা যা করে সন্তান তা অনুভব করে সুবহানাল্লাহ বলেন না ওই সন্তান আলাউদ্দিন আলী আহমেদ সাহেব রাতে বেলা বলে নবী নবী বলে দিন কাটে রাতে কাটে গো দিন কাটে ও নবী গো মায়া নবী গো নবী তুমি যেতাই যাব সেতাই এই তো ভাবনা সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না নবী গো তোমায় হারাবো না নবীজি আমার উম্মতের কান্দার নবী ছাড়া কিছু ভালো লাগে না সুবহানাল্লাহ কইলেন না মা বুঝাইছে আমার আলাউদ্দিনের নবীর প্রেমের বিশ্বে দোষে কথা কথা ঠিক না বেটি মাদিনী করে নাই মো আলাউদ্দিন আলী আহমেদ সাহেব লইয়া ওনার ভাইয়ের কাছে গেছে ওনার ভাইয়ের নাম ছিল ফরিদউদ্দিনগঞ্জ সরকার উনি ছিলেন বড় মাপের আল্লাহ উনি এই আমার দৌলতপুরে বাবা ছিলেন গো এবার মা উনি ফরিদউদ্দিনগঞ্জ সরকার বড় ভাইয়ের কাছে লইয়া গেছে আলাউদ্দিন কিনিয়া ডাক দিয়া কয় এই ফরিদউদ্দিন গো
একদিন আমার সন্তানটাকে তোমার দরবারে নিয়ে গেলাম, তোমার মতো বড় মাপের ওলি আল্লাহ বানায়া দিও। এই কথা বললাম মা চলে গেছে। আর ফরিদউদ্দিন গঞ্জে সকল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে গো একদিন দুই দিন পরে পরে আইসা সন্তানদের দেখা যাবে না, 4 দিন 5 দিন পরে পরে আইসা দেখা যাবে না। ও বন্ধু তোমার সন্তানকে নিয়ে গেছো, 1,12 বছর পরে আসবা, এর ভিতরে তুমি কিন্তু আর আমার বাড়িতে আসতে পারবা না, পারবা না, পারবা না রে। এবার বলে লাগিয়া কবাই ঠিক আছে আমি 12 বছর আগে আসতাম না। এই কথা বইলা আলাউদ্দিনকে বড় ভাইয়ের ফরিদউদ্দিন গঞ্জে সকল রহমাতুল্লাহ দরবারে দিয়া উনি ওনার বাড়িতে চলে গেলেন। মা তরুণী চলে যাওয়ার পরে এবার ওই ফরিদউদ্দিন গঞ্জে সকল রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া বলেন এই বন্ধুরে ও বান্দা শুনো শুনো শুনো, আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য, জঙ্গলায় চলে যাই, তোমারে আমার দরবারে দায়িত্ব নিয়ে যায়, তোমারে আমার খানা দরবারের খানা দায়িত্ব নিয়ে যায়, তুমি সবাই খাওয়াইবা। এরপরে তো তিনি রে সবাই খাওয়াইবা, আমি তোমারে আমার খানার দায়িত্ব নিয়ে যাই, দরবারে মানুষ আইনে খাওয়াইবা। এই কথা বই না পরে তো 3 গঞ্জে চক্র 12 বছরের সিল্লায় চলে গেছে। আলাউদ্দিন আলী আহমেদ সাহাবী মানুষকে খাওয়ায়, মানুষকে খাওয়ায়, মানুষকে খাওয়ায়, অনেক লম্বা লম্বা 12 বছর হয়ে গেল। হঠাৎ করে আমার জমিনে এসে ডাক দিয়া কয় এ আলাউদ্দিন কোথায় আমার ছেলে কই? তোমার সামনে আমার ছেলে দাঁড়িয়ে আছে কিন্তু মা চিনে না, চিনে না রে। কেমনে চিনবো? যেবার দিয়া গেছি যেবার কুষ্ঠ কুষ্ঠ আছে, কুষ্ঠ কুষ্ঠ আছে, শৈল কুষ্ঠ আছে, ওনায় দিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে? কঙ্কাল, কিন্তু হালকা চিনছে, এরপর সন্দেহ লাগে। সুবহানাল্লাহ, হালকা চিনছে মা তো, এরপর কি লাগে? সন্দেহ লাগে। পয়সা রয়েছে ফরিদউদ্দিন গঞ্জে সাগরে কিছুক্ষণ পরে ফরিদউদ্দিন গঞ্জে সাগর 12 বছর সফর দিয়া তাবলীগ করে তালিম দিয়ে উনি আসছে। আচ্ছা দেখো ভাই আমার ছেলে কোথায়? ওই তো তোমার ছেলে। আমার ছেলে এটা কিভাবে হয়? আমার ছেলে তো এরকম হওয়ার কথা, আমার ছেলে তো রুষ্ট পুষ্ট ছিল, তোর দাদা আছি, এখন সে শুকিয়ে গেছে, আমার ছেলের এই অবস্থা কেমনে হলো? সুবহানাল্লাহ বলেন না। ও বন্ধুরে ফরিদউদ্দিন গঞ্জে সাগর ডাক দিয়া কয় ও বাগিনা তুমি কি আমায় কলঙ্ক করবা নাকি? তুমি কি আমার ঘরে খানা খাও নাই? তোমার তো আমি বাবুর্চি খানা প্রধান সেনাপতি বানায় দিয়ে গেছিলাম, তুমি খাইবা, তুমি তাদেরকে খাওয়াইবা। বাগিনা ডাক দিয়া কই এখন একটা ডাক দিব, ডাক দিও তোরা আল্লাহু আকবার বলেন। বাগিনা ডাক দিয়া কই মামা ও মামা আপনি কিন্তু মিথ্যা কথা বলবেন না, আপনি আমারে কইছেন খাওয়াইতাম, একবারও কিন্তু আমি খাইবার লেগে কথা কইছেন না, তুমি খাওয়াইবা এবং তুমি নিজেও খাইবা। এ মামা তো একবারের জন্য তো আপনি বলেন নাই আমি তাদেরকে খাওয়াইবা বলে আমি খাইতাম, কথা বলেন নাই। ও বাগিনানি 12 বছর পর্যন্ত তুমি কেমনে ছিলা রে বাগিনা? এবার ডাক দেখো মামা গো আমি সমস্ত মানুষকে খাওয়াইয়া, আমি মানুষকে খাওয়াই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহু 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 আল্লাহ বলে আমি মানুষকে খাওয়াই জিকির করি, আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد مولا نور محمد مولا لا إله إلا الله 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 مولا الله সিলেটে শাহজালাল গাওয়া আজমির
सीने शाहजालाल का अजमेर खाजा बाबा का Allah oh 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 bolo Allah oh Allah oh Allah oh ekela zaman bond রাখবেন না জবান খুলে বলে আল্লাহু আকবার এ বাগিনারে কেন খাবার খাবো নাই ও মামা গো আমার যখন খাবারের মনে চাইছে আমি জঙ্গলের ভিতরে গিয়া গাছের লতা পাতা খাইয়া আমি বাচ্চা রইছি এবার বইনে ডাক দিয়া কই বাইরে গেছিলাম তোরে আমার তোরে বলি বানাইতে তুই দিহের না খাওয়ায়া হাতি মাংস একদম শেষ হাতি বানায়া লাইছ আমি ছেলে ছেলে নিব না আমার ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না আমার ছেলে বলিব দূরের কথা আমার ছেলে হাঁটি লাগেছে আমি আমার ছেলে চাই না আমি আমার আগে ভোট চাই অথবা তোমার মেয়ে সুন্দরী মেয়েদের সাথে আমার চিন্তা হালকা পাতলা ছেলেটার বিয়া দিয়ে দাও আমি আমার ছেলেকে নিতে চাই না ওই পরিবর্তে তাকিয়া বলে গো বাবু আমার আপনার ছেলে মা বের হয়ে গেছে সে দুনিয়ার কোন নারী চিনে না গো নারী চিনে না কেন কই আছে আইনো তার প্রেমের অভিমা মিমি গো ওরে 18 সাল কিরা খাইলো আরে 18 সাল কিরা খাইলো সব ওই না প্রেম তো মরে না ওই দুদিন রাত দেয়া কই বলে তোমার ছেলে তো দুনিয়ার জগতে না ফান্দ এটা করে তোমার যে আছে বেজারা 12 বছর না হয়ে গেছে একটা কদমে আদরে দাম না বলি তুই আমি কিছু বুঝি না তোমার সুন্দরী মেয়ের সাথে আমার ফুলার বিয়ে দাও সুবহানাল্লাহ ফুলের মেয়ে মানুষকে বাবা বিপদে পড়বে আরে মহিলা বুঝে না মেয়ে জিনিস মেয়ে কি বুঝেই না সে তো মাওলার সান্নিধ্যে 12 বছর জিকির করছে জিকিরের হালাত এর কাছে গেলে কোথাও কোন না 24 ঘন্টা তার ভিতর থেকে শুধু জিকিরের তুফান জারি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ বুঝেন না খানা খাওয়াইছে নিজে খাইছে এবার ডাক দেখো না নাসুর বান্দি আজকা বিয়া না করে আজকা জামাই আছে বদিয়া দেওয়া লাগে এবার পরে দিন কো যাও ফাতামি করতেছো তুমি মনে করতেছো আমার মেয়ের আমি নিজেকে ভালো লাগা মেয়ে তোমার কথা রাখলাম তুমি দেখবা আমি যা বলছি তাই তোমার ছেলে আমার চেয়ে বড় হয়ে গেছে আমার চেয়ে বড় হয়ে গেছে যাও বিয়ে দিয়ে দিলাম জামাই পুরো সাজায় বাড়িতে নিছে মিয়া আমাদের সিস্টেম কি বাসার ঘরের মধ্যে কি আগে বউ বসে বসে থাকে জামাই পরে যায় ঠিক না কিন্তু ওই সময় নিয়ম আছে উল্টা পরে দিতে আলাউদ্দিন আলী আহমেদ সাহাবী আগে ওই বাসার ঘরের মধ্যে বসে চোখ বন্ধ করে মাওলার সাথে প্রেমে খেলা খেলছে চোখ বন্ধ করে মুরাকাবা আসরের পরে মাগরিবের আগে বউকে সাজাইয়া বাসার ঘরের মধ্যে নিয়ে আলাউদ্দিন আলী আহমেদ সাহাবীর কাছে ডাকতে মা ডাকছে তো মা ডাকতে জব্দ লাগে এখানে কোনো মুলি টলি নাই কথা কোন ঠিক না ঠিক তো ফাও তো ইমাম মক্কারি ইমাম মা দিলা দে
মা ডাকে জবাব দেওয়া লাগবে, কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ কি বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমার পিতামাতাকে আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার হক, কথা বলে ঠিক না ঠিক? মা বাবা এমন জিনিস, সেটা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম, কথা বলে ঠিক না ঠিক? এই জন্য বলতেছেন বাবা আলাউদ্দিন চুপ বন্ধ হয়ে শুনতেছে না। মা কি হয়েছে? শোনো, তোমার স্ত্রী ফুতের হাত দিচ্ছে, ফুতের হাত দিয়া মা বেরিয়ে গেছে, দরজা লাগিয়ে দিচ্ছে। মহিলাটা গভীর মনোযোগ, মেয়েটা বলে দেখো স্বামী, হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলাউদ্দিন আলী আহমেদ সাহেব চোখটা মেললেন। চোখটা মেলার সাথে সাথে ওনার চোখের ভিতর থেকে আগুনের লীলা, নূরের তাজাল্লি বের হয়ে গেছে। একটা ডাক মারছে, ইয়া হক হক বলে একটা চিল্লি মারছে। সুবহানাল্লাহ, আর জোরে করে সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হক। এই যখন একটা ডাক মারছে, ডাকে চিল্লির সাথে আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস। নতুন বুঝে কই গেছে আর কোন ফাতনা নাই। উনি সুবটা মিল্লা তাজাল্লি বের করে একটা চিল্লি মারছে। চিল্লির সাথে সাথে পানি, দেহের থেকে পানি, পানির সাথে মাটি, মাটির সাথে বাতাস, বাতাসের সাথে হাওয়া, হাওয়ার সাথে। বলেন না সুবহানাল্লাহ। চার জায়গায় বিলীন হয়ে গেছে। উনি আবার চোখ বন্ধ করে মুরাকাবা গেছে। ও বন্ধুরে, সারা মুরাকাবায় কইসা কইসা আল্লাহ ডাকে, নয় দরজা কইরা বন্ধ, নয়নে ফুলের গন্ধ, অন্তরে জমিয়া মাওলা নাম রে। বন্ধুরা নিশি হলে যাইও তাহাজ্জুদের নামাজে, নিশি হলে যাইও পীরের দরবারে। বন্ধুরা নিশি হলে যাইও বনে, আমরা কই যাব বনে, কই যাব তাহাজ্জুদের নামাজে। আমরা নামাজে দাঁড়াইলে তো দুনিয়ার খেয়াল চলে আসে, নামাজে দাঁড়াইলে তো আমাদের মন চলে যায় বাজারে, নামাজে দাঁড়াইলে আমাদের মন চলে যায় বাড়িতে, নামাজে দাঁড়াইলে আমাদের মন চলে যায় বিভিন্ন জায়গায়, আমাদের মন তো এক জায়গায় থাকে না। এই যুবকের দল গোলাম সাদেক রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে বলেছিলেন, উনি নোয়াপাড়া দরবারে বসে বসে ওনার ভক্তদের খবর উনি বইলা দিছে, মুরিদের খবর কইয়া দিছে। ওনার স্ত্রীও ছিলেন বড় মাপের ওলি। এই জন্য যুবকের দল রাতের বেলায় উনি যখন মুরাকাবায় চলে গেলেন, আলাউদ্দিন আলী আহমেদ সাবরি রাতের বেলায় গুনগুনায় গুনগুনায় মাওলার প্রেমে কান্না করে, মাওলা তুমি রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুমি রে তুই, মাওলা তুমি রে আউয়ালে আখেরে মাওলা তুমি রে তুই। প্রেমের খেলা খেলাইয়া দুনিয়ায় পাঠাইলি মাওলা, দুনিয়ায় পাঠাইলি গুনার জালে ফলাইয়া, গুনার জালে ফলাইয়া কলঙ্কি বানাইলি মাওলা রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। রাতের বেলা বাসো, মা মনে করতেছে রাতের বেলা কি করতেছে, বলেন বাসো, মা মনে তো রাতের বেলা বাসরে করতেছে, মা চিন্তা নাই। ফজরের টাইমে, ফজরটা হইছে, ফজরের পরে মা জমানে কি করলেন, ডাক দিয়া বলতেছেন, এখন আমার পুত্র সারা রাত নয় বাসর রজনীতে সময় কাটাইছে, একটা কাম করি, আমি নাস্তা নিয়ে যাই। সকালবেলা 8টা বাজে एग्जांपल উদাহরণস্বরূপ, সকালবেলা আমি নাস্তা নিয়ে দরজার ভিতরে গিয়ে ডাক দিলেন, আলাউদ্দিন ভাইয়া আলাউদ্দিন ডাক দিলেন, একটা ডাক দিলেন, জবাব নাই।